বাংলায় রামায়ণের রচয়িতা কবি কৃত্তিবাস ওঝা স্মৃতি আজ ধ্বংসের পথে। নদিয়ার ফুলিয়ায় ১৯৬০ সালে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয় রামায়ণ গ্রন্থাগার ও মিউজিয়াম, কিন্তু আজ সেটি উদাসীনতার শিকার, কর্মী সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই লাইব্রেরিতে ১৪টি ভাষায় অনুদিত রামায়ণের কপি রয়েছে, এমনকি কৃত্তিবাসী রামায়ণের পাণ্ডুলিপির ফটোকপিও ছিল সংরক্ষিত। গবেষক থেকে পর্যটক অনেকে এখানে এসে জানতে চাইতেন বাংলায় রামায়ণের পথিকৃৎ সম্পর্কে, কিন্তু আজ সেটি পরিত্যক্ত, নোংরা আবর্জনায় ভরা। ২০০৯ থেকে ১০ সালের পর গ্রন্থাগারিক নৈশ প্রহরী ও মালি কারোরই নিয়োগ হয়নি, ফলে এটি এখন শুধু এক পরিত্যক্ত ভবন। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দায় ঠেলায় রাজনীতি চলছে, অথচ কৃত্তিবাসের স্মৃতি রক্ষার উদ্যোগ নেই। স্থানীয়রা বলছেন, বাঙালি সংস্কৃতি ও কৃত্তিবাসের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার কোনো উদ্যোগই নেই, অথচ এই রামায়ণ আজও ফ্রান্সের গ্রন্থাগারে সংরক্ষিত। রাজনীতির যাই হোক, কৃত্তিবাসের রামায়ণ অবহেলায় নষ্ট হচ্ছে আর গবেষণায় বঞ্চিত হচ্ছে, এটাই দুঃখজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কৃত্তিবাসের যে লাইব্রেরি বা মিউজিয়াম সেটা কিন্তু রীতিমতো বন্ধ হয়ে রয়েছে, এবং সব থেকে বড় কথা, যারা পর্যটক বাইরে থেকে আসছেন তারা এই কৃত্তিবাস সম্পর্কে, বাংলার রামায়ণ সম্পর্কে জানতে পারছেন না। আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, আপনি তো প্রধান, কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আমাদের এখানে কৃত্তিবাসের যে জন্মস্থানের অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, এবং বলা হয়েছিল সেখানে যে লাইব্রেরিটা খোলা থাকবে এবং একটি লোক রাখা হবে, সেখানে আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, যে যারা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি তারা বারংবার আসে এই কৃত্তিবাসের এখানে, এবং বিভিন্ন বিজেপি নেতৃত্বরাও আসেন এবং তারা বলেন, কৃত্তিবাস সম্পর্কে কথা বলেন এবং কৃত্তিবাসকে সংস্কার করার প্রতিশ্রুতি দেন, সেক্ষেত্রে কি বলবেন? এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারই সব রাজ্যের কাজগুলো করবে, কিন্তু এখানে কোনো কাজ করে না। কারা কাজ করে না? বিজেপিটা কোনো কাজ করে না, এখানে যা করেন আমাদের দিদিই করেন, মমতা। তার মানে কি এই যে ধর্ম নিয়ে যে কথা তারা বলছেন বা ধর্ম স্থান নিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এরা কি আদৌ সেই কাজ করছেন? না, সেই কাজ করছে না, এরা ধর্ম নিয়ে রাজনীতি চালিয়ে যায়। আপনার নাম, পরিচয়? বাসন্তী বসাক, প্রধান, বেলগড়িয়া ওয়ানের প্রধান। বলছি দাদা, এই যে আপনাদের যে মন্দির, অর্থাৎ কবি কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল বা যেখানে রামায়ণ লেখা হয়েছিল সেই জায়গা, এবং সবথেকে বড় কথা কৃত্তিবাস স্মৃতি লাইব্রেরি, যেখানে বিভিন্ন নথি বা গুরুত্বপূর্ণ যে পুঁথিগুলি রয়েছে সেগুলো এখন দেখতে পাচ্ছে না পর্যটকরা, বাইরে থেকে আসছে, ঘুরে চলে যাচ্ছে। কি মনে করছেন, প্রশাসনিক বা সরকার উদাসীন রয়েছে বলেই আজকে সাধারণ মানুষের থেকে অগোচরে চলে যাচ্ছে কৃত্তিবাস? এখন সেটাই বলতে হবে, যদি আমাদের সরকার যদি এই কৃত্তিবাস পণ্ডিতের এই যে রামায়ণ রচনা করেছেন, এটা বিশাল একটা স্মৃতি, যেটা বিদেশেরা অনেক গুরুত্ব দেন। এটা যদি আমাদের গভর্নমেন্ট সরকার যদি এদিকে নজর দেন, তাহলে আমাদের যত যাত্রী দর্শক আসে তাদের পক্ষে সুবিধা হয়, যে এখানে একটা দর্শনের একটা তারা সুযোগ পায়। কিন্তু এখন তো একটা অবহেলায় পড়ে আছে, বন্ধই থাকে প্রায়, এসে বন্ধ দেখে সব দুঃখ পেয়ে চলে যায়। কোনো রকম আমাদের এই হরিদাস ঠাকুরের ভজন স্থলী এইসব মন্দির দেখে চলে যায়। তাহলে কি চাইছেন, প্রশাসন যেন একটু তৎপর হয় এবং এগুলোর যদি এখন সরকারের থেকে যদি একটা এদিকে একটু খেয়াল করেন, নজর দেন, তাহলে অবশ্যই কৃত্তিবাস পণ্ডিতের স্মৃতিটা এই যে এত রাজ্যের কেন্দ্রীয় দপ্তর বা কেন্দ্রীয় সরকার যে বলছে, বারবার বিভিন্ন নেতা, উচ্চপদস্থ নেতারা আসছেন, বলছেন যে এইখানে যে রামায়ণ রচনা করা হয়েছিল সেটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন। আদৌ কি তারা দেখেছেন? এখন দেখলে তো এইভাবে পুড়ে থাকতো না, ফলাং পরিচয়, তাই না? এ তো ফলাং পরিচয়, যদি দেখতো তাহলে এইভাবে তো পুড়ে থাকতো না। প্রতিশ্রুতি দেখে না, মুখে বলে শুধু, কিন্তু কাজে কিছু হয় না। রাজ্য সরকার কি উদ্যোগ নিলে মনে করছে যে এই জায়গাটা আবার সাধারণ যারা পর্যটক তাদের জন্য আরো ভালো হবে, উজ্জ্বল হবে? অবশ্যই রাজ্য সরকার যদি এটা গুরুত্ব দেন, তাহলে অবশ্যই এর স্মৃতি আবার দর্শকরা, এই পুঁথিগুলোকে এখনো কোনো পরিচর্যা তো কোনো কিছুই করা যাচ্ছে না, বা রক্ষণাবেক্ষণ কি করা যায়? এখন আগে যারা এখানে গভর্নমেন্ট ভাবে চাকরি করতেন, তারা রিটায়ার্ড হয়ে গেছে, তারা অনেকটা চেষ্টা করছে, এখন নষ্ট হচ্ছে, তারা রক্ষা করার চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু
এতে আর কতটা তারা পারবে। আপনার নাম? আমার নাম আমার গুরুদেবের নাম হচ্ছে গৌর প্রসন্ন দাস, আর আমার জন্মদাতা পিতা মাতার নাম আছে প্রসন্ন কুমার রায়। আপনি সেবায়েত? আমি এই হরিদাস ঠাকুরের মন্দিরে এখন বর্তমান পূজার কাজ নিয়ে আছি। ঠিক আছে দাদা, আপনি তো কৃত্তিবাস স্মৃতি গ্রন্থাগার সেখানে তো ছিলেন, এবং সেখানকার যে মিউজিয়াম বর্তমানে তার বেহাল দশা, বন্ধ থাকছে বেশ কিছু যাবত, এবং সাধারণ মানুষ বা পর্যটক যারা আসছেন তারা কৃত্তিবাস সম্পর্কে জানতে পারছেন না। সরকারও সেরকমভাবে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারও পদক্ষেপ নেয়নি বলে জানাচ্ছে সাধারণ মানুষ। কি বলবেন? বলবো মানে আমরা সবাই জানি, আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগ তার যে উন্নয়ন শাখা, তারা 1958 খ্রিস্টাব্দে মহাকবি কৃত্তিবাসের স্মৃতি রক্ষার্থে, এবং যারা এখানে ভারতীয় মহাকাব্য বলতে তো আমরা রামায়ণ মহাভারত বুঝি, সেই রামায়ণের উপরে যারা অ্যাডভান্স রিডার এবং যারা রিসার্চ স্কলার, তারা যাতে সেই কৃত্তিবাস এবং রামায়ণ সাহিত্যের উপরে প্রয়োজনীয় তথ্য গবেষণা করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই তার কৃত্তিবাসের, মহাকবি কৃত্তিবাসের যে জন্মভিটা, তার 1 বিঘা জমি অধিগ্রহণ করে একটা গ্রন্থাগার করে দিয়েছে 1960-এ। এই সরকারি নির্দেশ, যেটাকে আমরা বলি এস্টাবলিশমেন্ট অর্ডার, সেইটা বেরিয়েছে 1960-এ হয়েছে। তো এখানে বাস্তবিক এই গ্রন্থাগারটি একটা বিশেষ গ্রন্থাগার শুধু বললে কি হবে যে এটা ভারতবর্ষে না বহির্ভারতে পরিচিতি পেয়েছে। আমরা একটা ওসাকা ইউনিভার্সিটি একটা চিঠি দেখি যে ওখান থেকে একজন প্রফেসর কৃত্তিবাসীর উপরে তার তথ্যাদি জানার জন্য এই গ্রন্থাগারে চিঠি লেখে। তারা বুঝতে পারছেন যে এই জন্মের থেকেই রামায়ণ সাহিত্য সংগ্রহের জন্য পরিচিতি লাভ করেছে। এটা সত্যি এই গ্রন্থাগারটি পশ্চিমবঙ্গে একমাত্র রামায়ণ সাহিত্য গবেষণা গ্রন্থাগার। সেটা তো এখন বন্ধ হয়ে রয়েছে। এখন অবস্থাটা শুনুন, সেই অবস্থাটা বলুন যে ভারতবর্ষে ভারতবর্ষে এত গ্রন্থাগার আছে, তার মধ্যে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বলুন আর সাধারণ গ্রন্থাগার বলুন, সাধারণ পাঠকরা যাবে কোথাও সাধারণ গ্রন্থাগারে। সেই হিসেবে কৃত্তিবাসের যে এখানে রামায়ণ সাহিত্য সংগ্রহ অভূতপূর্ব। অ্যাট এ গ্ল্যান্স এখানে যা আপনি প্রবন্ধ পাবেন, বিশেষত ইংরেজি ভাষায় লিখিত অথবা অনুদিত যে প্রবন্ধ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে, এবং অন্যান্য ভাষায়ও যে প্রবন্ধ বেরিয়েছে, আর এত রামায়ণ শখের উপর আলোচনামূলক বই সংগ্রহ ভারতবর্ষ অন্য কোনো গ্রন্থাগারে গেলে অ্যাট এ গ্ল্যান্স আপনারা পাবেন না। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার এই গ্রন্থাগারটির উপর খুব জোর দিয়েছিল শিক্ষা বিভাগ 1958-60-এ। তার ফলশ্রুতি দেখি যে এস্টাবলিশমেন্ট অর্ডারে 3টি কর্মী পদ সৃষ্টি করা হয়েছিল গ্রন্থাগারে। একটি হচ্ছে নাইট গার্ড আর একটি হচ্ছে মালি। এই 3টি পদ হয়েছে। ক্রমে ক্রমে আমরা দেখছি, আমি তো 2010-এ রিটায়ার করেছি, আমি গ্রন্থাগারিক ছিলাম। সেই 2010-এ আমি অবসর পাওয়ার পরে গ্রন্থাগারিক পদটি এখনও ফাঁকা আছে। দ্বিতীয় হচ্ছে যে মালি পদে যিনি ছিলেন তিনি 2009-এ অবসর পেয়েছেন, সেই পদটি ফাঁকা। আর একটি নাইট গার্ড পোস্ট, যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদে যিনি ছিলেন তিনিও বছর 2 আগে অবসর নিয়েছেন। স্থায়ী কোনো কর্মী নেই। তাহলে গ্রন্থাগারে এসে গবেষকরা কোথায় যাবে? তারা রামায়ণ সাহিত্যের উপরে জানে যে এখানে গেলে তথ্যাদি পাওয়া যাবে, কিন্তু পাওয়ার কোনো উপায় নেই। তাহলে কি মনে করছেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে এবার উদ্যোগ নেওয়া উচিত হচ্ছে যে আমাদের মহাকাব্যের উপরে যেহেতু গবেষণা গ্রন্থাগার এটি, এত প্রবন্ধ করা হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সারা ভারতবর্ষে যে কেউ আসুন, এসে ঘুরে যাক। আমি জোরের সহিত বলছি, আমি যে সংগ্রহটা করে রেখে এসেছি এখানে, বিকল্প এত সংখ্যক প্রবন্ধ এবং বই অ্যাট এ গ্লান্স আপনারা কোনো অন্য কোনো গ্রন্থাগারে গেলে পাবেন না। জাতীয় গ্রন্থাগার থেকে এখানে রিডারকে রিডাইরেক্ট করে দিচ্ছে। এখানে আমরা দেখেছি যে কিছু পাচ্ছে না। এইটা আমি আপনাদের কাছে সবাই, আপনারা আমার কাছে কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব তারা যেন এই বিষয়টি একটু ভেবে দেখেন যে মহাকাব্যের উপরে গবেষণামূলক তথ্যাদি যেখানে আছে, সেই গ্রন্থাগারটিকে কি বন্ধ করে রেখে তাতে কার উন্নতি হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম কেশবলাল চক্রবর্তী। আপনি প্রাক্তন গ্রন্থাগারিক? প্রাক্তন গ্রন্থাগারিক, আমি ওখান থেকে অবসর নিয়েছি। আমি জয়েন করেছিলাম 1 ফেব্রুয়ারি 1969, আর আমি অবসর পেয়ে গেছি 2010-এর সেপ্টেম্বরের লাস্ট দিকে। থ্যাংক ইউ। এই যে লাইব্রেরি, কৃত্তিবাস লাইব্রেরি, এটা তো বেশ কিছুদিন ধরে বন্ধও থাকে বেশিরভাগ সময়, এবং যারা পর্যটক আসে বা সাধারণ মানুষ তারা কৃত্তিবাস সম্পর্কে জানতে পারে না।
এটা কি সত্যি? আরে সত্যি এই বন্ধ থাকে, স্টাফ নেই, তাই জন্য। স্টাফ কি একবারই আসে না? আসে মাঝে মধ্যে খুলে। তাহলে এতে করে তো কৃত্তিবাস সম্পর্কে মানুষ জানতে পারছে না। না, কি মনে করেন লাইব্রেরিটা সবসময়ের জন্য খোলা হলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, তা তো ভালো হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে এই মন্দির বা এই লাইব্রেরি সম্পর্কে? কই নিচ্ছে, সেরকম তো নিচ্ছে না। কি চায়েন আপনারা? আমরা আর কি চাবো, আমরা মন্দির খুলুক, লাইব্রেরি খুলুক, এরকম। কি নাম আপনার? আমার নাম সৌতম ঘোষ। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে বাড়ি। কবি কৃত্তিবাস ওঝা, তার জন্মস্থান ফুলিয়াতে, আমাদের আবেগ। কৃত্তিবাস ওঝার যে জন্মস্থান, সেখানে লাইব্রেরি ছিল, মিউজিয়াম ছিল, সবটাই আজ ধ্বংসের পথে। দীর্ঘদিন ধরে লাইব্রেরিতে কোনো প্রকার নিয়োগ নেই, লাইব্রেরিয়ান নেই, ফলে সেটা বন্ধ হয়ে পড়ে থাকে। পর্যটকরা আসেন, তারা কৃত্তিবাস সম্পর্কে জানার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা জানতে পারছেন না। আসলে রাজ্যের সরকার, তৃণমূলের সরকার, হিন্দু সংস্কৃতির যে ঐতিহ্য তাকেই ধ্বংস করে দিচ্ছে। এরা মসজিদ করবে, এরা মাদ্রাসা করবে, হ্যাঁ, এইসব দিকে লক্ষ্য। আসলে একটা কমিউনিটিকে তোষণ করতে করতে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। আমরা মনে করি যে অবিলম্বে বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝা এই যে মিউজিয়াম এবং লাইব্রেরি অবিলম্বে খোলার ব্যবস্থা করতে হবে, রাজ্য সরকারকেই করতে হবে, এবং লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে, যাতে মানুষ, পশ্চিমবাংলা কেন সারা পৃথিবীর মানুষ কৃত্তিবাস সম্পর্কে জানতে পারে। দুই, আপনি দেখবেন যে চলে যান আপনার সরস্বতী পাঠাগার নিসিংহপুর, সেখানেও একই অবস্থা। মানে প্রচুর টাকার বই এবং দুষ্প্রাপ্য বই যাকে বলা যায়, সেই বইগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আপনি ফুলিয়াতে যে গ্রামীণ পাঠাগার আছে, একই দুরবস্থা, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে না রাজ্যের সরকার, শুধু তোষণ নীতির কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে রাজ্যের তৃণমূলের সরকার। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃত্তিবাসে ইতিমধ্যে 15 লক্ষ টাকার ডেভেলপমেন্ট করেছি জন্মস্থানের, ফলে যেখানে তিনি বটগাছের তলায় রামায়ণ রচনা করেছিলেন, সেখানে আমরা 15 লক্ষ টাকা দিয়ে সেটা সুন্দর করেছি, লাইটের ব্যবস্থা করা হয়েছে, আমরা করেছি। কিন্তু রাজ্যের সরকার যদি লাইব্রেরিয়ান না দেয়, তাহলে কি করে সংগ্রহশালা বা গ্রন্থাগার চলবে? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।